নমস্কার, আমি পিয়ালি দত্তগুপ্ত। স্বামী সোমেশ্বরানন্দ মহারাজের সাধনা সিদ্ধি ও সমাধি বইটির 57 পেজ পর্ব 4 থেকে আজ পড়ছি। সাধনার বিভিন্ন স্তরে বিভিন্ন রকম দর্শন হয় বলেছিলেন হরিবিলাস মহারাজ। ভক্তিপথের সাধক, উপাস্য রাধাকৃষ্ণ, বাঙালি শরীর, গৌড়ীয় মঠে যোগ দেওয়ার পর আমিষ খাওয়া ছেড়ে দিয়েছেন। পড়াশোনা বেশি নয়, 10ম শ্রেণী পর্যন্ত। তবে সাধন জীবনের কথা যখন বলেন, অনুভূতির স্পর্শে তা জীবন্ত হয়ে ওঠে। বুঝতে পারা যায় যে নিজের অভিজ্ঞতার কথাই বলছেন, শোনা বা বই পড়া জ্ঞান নয়। প্রার্থনা ও নাম জপের মাধ্যমে তার সাধনা শুরু। আশ্রমের কাজ, মন্দিরে আরতি ও কীর্তন এসব তো ছিলই, ভক্তিই ছিল তার পথ। তবে সরল বিশ্বাস নিয়ে প্রার্থনা ও একাগ্র মনে জপ, এই দুয়ের উপরেই জোর দিতেন তিনি। আর ঈশ্বরের কাছে আত্মসমর্পণ। ভগবান তাকে যখন যেভাবে রাখেন সে অবস্থাতেই খুশি থাকার চেষ্টা করতেন। ঈশ্বরের প্রতি আকুতি, তার প্রতি ভালোবাসাই ছিল প্রার্থনার আসল কথা। কিন্তু চাওয়া নয়, শুধু মনের দরজা খুলে দেওয়া। প্রভু তুমি এসো এই দিনের হৃদয়ে, এভাবে প্রার্থনা করে যাওয়া। হে কৃষ্ণ, হে ব্রজরাজ, তুমি এসো, কৃপা করো আমাকে। প্রার্থনা বৌদ্ধিক কাজ নয়, ভাবের প্রকাশ। নীরবেও প্রার্থনা হয়, অপেক্ষা করে থাকা প্রিয়তমের জন্য। শাস্ত্র বেশি পড়তেন না তিনি, চৈতন্য চরিতামৃত পড়তেন, ভক্ত বৈষ্ণবদের জীবনী পড়তেন। তাদের সাধনা, আকুতি, ঈশ্বর প্রেম ছিল তার প্রিয় বিষয়। অত বুদ্ধি চর্চা করে কি হবে, বলতেন তিনি। ভক্তি আর সকল বিশ্বাসই ছিল তার পাশে। নির্জনে বসে জপ করতে ভালোবাসতেন। চোখ বন্ধ করে রাধাকৃষ্ণের যুগল রূপ কল্পনা করতেন আর আস্তে আস্তে নাম জপ করতেন। প্রথম দিকে অসুবিধা হতো, রূপ কল্পনায় অসুবিধা হতো, বাধা পড়ত, তবে এ নিয়ে অস্থির হতেন না। ঈশ্বর যেভাবে রাখেন সে অবস্থাতেই আনন্দ ধরার চেষ্টা করতেন। রূপ ধ্যানে অসুবিধে হলে জপ করে যেতেন এক মনে। এমন অনেক সময় হয়েছে, উজ্জ্বল আলো নিয়ে রাধাকৃষ্ণ নিজে নিজেই ভেসে উঠেছে তার মনে, তাকে কোনো চেষ্টা করতে হয়নি। সহসা সেই রূপ দেখার সঙ্গে সঙ্গে তার জপ থেমে গেছে। অবাক চোখে তিনি দেখার চেষ্টা করেছেন ওই রূপকে। আশ্চর্যের বিষয়, দেখার চেষ্টা করলেই সেই রূপ মিলিয়ে যেত। ব্যাখ্যা করে বলেছিলেন তিনি, সাধনার প্রথম স্তরে যে রূপ দর্শন হয় তা হলো স্থূল ইন্দ্রিয় দিয়ে সূক্ষ্ম রূপের দর্শন। পরবর্তী স্তরে মন শান্ত হলে তখন দর্শন হয় সূক্ষ্ম ইন্দ্রিয় দিয়ে। সাধনা করতে করতে গভীরে গেলেই বোঝা যায় স্থূল আর সূক্ষ্ম ইন্দ্রিয়ের পার্থক্য। সূক্ষ্ম ইন্দ্রিয় অর্থাৎ তৃতীয় নয়ন। প্রাথমিক অবস্থায় সাধক মনে করেন যে দুই ভ্রুর মাঝখানে আজ্ঞাচক্র, তৃতীয় নয়ন বা প্রজ্ঞাচক্ষুর স্থিতি। সাধনার গভীরে পরবর্তী স্তরে গেলে অনুভব হয় যে এর প্রকৃত স্থিতি দুই ভ্রুর মাঝখানে নয়, বরং একটু ভেতরের দিকে। একই কথা অনাহত ধ্বনি বিষয়ক। বাইরে শব্দ নেই, অথচ ধ্যানে মন একাগ্র হলে ওই শব্দ শোনা যায়। সব সময় চলছে, ঘন্টার শব্দ বেজে চলেছে। মহাকাশে বাতাস যেন ওং জপ করছে। প্রথমে মনে হবে স্থূল কান দিয়েই শুনছেন, পরে অনুভব হয় যেন মাথার মধ্যেই এটা চলছে আর আপনি শুনছেন সূক্ষ্ম ইন্দ্রিয় দিয়ে। এই যে 6টা চক্রের কথা বলা হয়েছে শাস্ত্রে, সাধনার দ্বারা এদের প্রকৃত স্থিতি বোঝা যায়। আর এইসব চক্রই যেন চেতনার মতো, আলোর মতো। জপ করতে করতে মন এত একাগ্র হয়ে যেত যে বাইরের জগৎ সম্বন্ধে কোনো রকম জ্ঞান থাকতো না, এমনকি নিজের শরীর বিষয়েও হুঁশ থাকতো না। আর তখন নানা রকম দর্শন হতো। শুধু প্রভুর রূপ নয়, নিজের শরীরের ভিতরের বিষয়েও দেখা যায়। উজ্জ্বল সাদা রঙের আলোয় নিজের মেরুদণ্ড দেখা যেত। হঠাৎ একটা বড় চোখ প্রকাশিত হতো। ধ্যানের শেষে নিজেরই সন্দেহ জাগত, এসব মনের ভুল নয় তো? আমি কি পাগল হয়ে যাচ্ছি? গুরুদেবকে জিজ্ঞাসা করেছিলাম এই ব্যাপারে। তিনি বলেছিলেন, এগুলি সত্য দর্শন। তুমি যদি সত্যই পাগল হতে, তবে এই প্রশ্ন তোমার মনে উঠত না। নিজের দেখা বা অভিজ্ঞতাকে পাগল কখনো সন্দেহ করে না। তোমার মনে যে সন্দেহ আসছে এটাই বোঝায় যে তুমি সুস্থ আছো। সাধন জীবনে নানা রকম অভিজ্ঞতা হয়, সবের অর্থ বা তাৎপর্য যে বুঝতে পেরেছি এ কথা বলবো না। এক সময় মনে সাগরের স্রোতের মতো আনন্দ হতো। ওই আনন্দ জগৎ ভুলে যেতাম। মনে হতো সারা বিশ্বই আনন্দময়।
জীবনে একটা পূর্ণতা বোধ করতাম, হৃদয়ে তৃপ্তি, বিনা কারণেই আনন্দ আসতো। মনে হতো ভরপুর দিব্য জীবন, অন্তরে সুপ্ত আনন্দের ফোয়ারা যেন খুলে গেছে। এমন অবস্থায় চলে যেতাম। আবার কখনো বুক ভাঙা কান্না আসতো, মনে হতো জীবনটা ব্যর্থ কেটে যাচ্ছে, দিনগুলি এমনিই বয়ে চলেছে। তখন কাঁদতাম লুকিয়ে লুকিয়ে, অথচ এই কান্না যেন জীবনের সাধারণ কান্নার থেকে আলাদা। ওই কান্নায় এক মহাসত্তার অনুভব হতো, যেন এক অসীম অনন্ত সত্তা থেকে আমি বিচ্ছিন্ন হয়ে গেছি। নিজেকে মনে হতো ঘর ছাড়া এক মানুষ, যে পথ চলছে অথচ নিজের ঘরে যেতে পারছে না। তবে এই কান্নায় এক মহাজাগতিক সত্তার আভাস পেতাম। এই মহাসত্তার সন্ধানে চলেছি আমি মহাশূন্যতার মধ্য দিয়ে। এই হাসি কান্না অনুভব করতাম, অথচ এর ব্যাখ্যা খুঁজে পেতাম না। তবুও মনে হতো আধ্যাত্মিক চেতনায় কোনো স্পর্শ রয়েছে এই হাসি কান্নায়। হরিবিলাস মহারাজ এরপর বৃন্দাবনে চলে যান। নির্জনে এক মন্দিরের ছোট্ট ঘরে সাধন ভজন শুরু করেন তীব্রভাবে। রাত 2টোয় উঠে জপ ধ্যান শুরু করতেন। সকালে পুজো শেষ করে ভিক্ষায় যেতেন। ভিক্ষার সঙ্গে সঙ্গে কয়েকটি মন্দির দর্শন ও প্রণাম করা। দুপুরে রান্না করে আবার পুজো। এরপর কিছুক্ষণ খেয়ে ঘুমোতেন। বিকেলে আবার কিছুক্ষণ সাধন করে সন্ধ্যায় কোনো মন্দিরে যেতেন আরতি দেখতে ও কীর্তন শুনতেন। রাতে কিছু খেতেন না, কিছুক্ষণ ধর্মপুস্তক পড়ে ঘুমোতে যেতেন। সাধন জীবনের প্রথম অবস্থায় একটা রুটিন মেনে চলতে হয়। ঘুম থেকে ওঠা, জপ ধ্যান করা, খাওয়া, কাজ ইত্যাদি সবকিছুর জন্যই নির্দিষ্ট সময় রাখতে হয়। কিন্তু আধ্যাত্মিক উপলব্ধির গভীর যতই যান সাধক, সাধন জীবন, সাধন ভজন, আচার অনুষ্ঠান আর সময় মেনে করতে পারেন না তিনি। সাধক চলতে শুরু করেন নিজের ভাবে, নিজের পথে। এটা দেখেছিলাম রণেন মহারাজের জীবনে। রামকৃষ্ণ মিশনের অদ্বৈত আশ্রমে কলকাতা থাকার সময় খুব কাছ থেকে তাকে দেখেছি। আশ্রমের 4 তলায় রান্নাঘর, খাবার ঘর আর সাধুদের থাকার জন্য কয়েকটা ঘর। রণেন মহারাজের ঘরের পর একটা ঘর ছেড়েই আমার থাকার ঘর। আমার বন্ধু ছিলেন রণেন মহারাজ। খুব কম কথা বলতেন, তবে রসিক মানুষ। মজার মজার কথা বলতেন, বোঝা যেত আনন্দময় মানুষ। চা খেতে ভালোবাসতেন। আশ্রমে সবকিছুই সময় ধরে, খাওয়া, অফিসের কাজ, রাতে সবাই একসঙ্গে বসেই ধর্মীয় বই পড়া, সকালে উপনিষদের ক্লাস। রণেন মহারাজ অফিসে সময় মতোই যেতেন। রাতে খেতে আসতেন না, খুব ধ্যান করতেন। সকাল ও সন্ধ্যার সময় তো করতেনই, গভীর রাতেও উঠে ধ্যানে বসতেন। সাধন জীবনের অভিজ্ঞতা নিয়ে বিশেষ আলোচনা করতেন না, তবে কতকগুলি ব্যাপারে বুঝেছিলাম যে তিনি অন্যের মনের কথা বুঝতে পারতেন। সাধনার ফলে মন যতই সূক্ষ্ম হয় ততই সংবেদনশীল হতে থাকে, অতীন্দ্রিয় শক্তি সম্বন্ধে সচেতন হয়ে ওঠে। কিভাবে এটা হয়? সাধনা করতে করতে মনের অবচেতন স্তরের উপরে কিছুটা অধিকার আসে সাধকের। এতদিন যে স্তর সম্বন্ধে তিনি বিশেষ জানতেন না, এখন সেটাকে কিছুটা বুঝতে পারেন। সুপ্ত বা লুকোনো শক্তি বিষয়ে সচেতন হয়ে ওঠেন। সাধনা আরও গভীরে গেলে মনের অতিচেতন স্তরের সঙ্গেও তার মনের চেতন স্তরের যোগসূত্র স্থাপিত হয়। এখন এই অতিচেতন স্তরের ছোঁয়া পাওয়ার সাথে সাথে বিশ্বমন বা কসমিক মাইন্ডের সঙ্গে তার যোগাযোগ হয়। এভাবে নিজের মনের গভীরে অবচেতন ও অতিচেতন স্তরের সঙ্গে চেতন স্তরের যোগাযোগ হওয়ায় তিনি নিজের মধ্যে লুকোনো শক্তি সম্বন্ধে সচেতন হন। এই অন্তরের শক্তির প্রকাশে তার নানা রকম অনুভূতি হতে থাকে। এভাবে তার মন যেমন বিশেষ সংবেদনশীল হয়ে ওঠে, তেমনি ইন্দ্রিয়গুলিও শক্তি বেড়ে যায় সূক্ষ্ম হয়ে ওঠার ফলে। বাইরের জগতে তিনি এমন সব ব্যাপার বুঝতে পারেন যে সাধারণ মানুষের কাছে ধরা পড়ে না। এরই সাথে বিশ্বমনের সঙ্গে যোগাযোগের ফলে তিনি দূরের অনেক ঘটনা দেখতে পারেন ধ্যান ও ইনটিউশনের সাহায্যে। তবে প্রাথমিক সাধনাবস্থায় হঠাৎ ঝলকের মতো এগুলি আসে, যেন দূর থেকে হিমালয়ে দেখা। এরকম চৈতন্যের ঝলক আসে মাঝে মাঝে, তবে এখনো সাধক প্রতিষ্ঠিত হতে পারেননি। এগুলির ওপর তিনি আধিপত্য স্থাপন করতে সক্ষম হননি। এজন্য নিজের ইচ্ছায় তিনি এগুলি আনতে পারেন না। এগুলি নিজে নিজেই আসে ও চলে যায়। পর্ব 5। কামাখ্যা তারানন্দ অবধূতকে প্রশ্ন করেছিলাম, আপনার সাধনা ভক্তি ও যোগ দুই ছিল তন্ত্রের ভিত্তিতে। মন শান্ত হয়ে গেলে গভীর সাধনায় বিভিন্ন মার্গের সাধকদের কি একই রকম অনুভূতি হয়? না, হেসে উত্তর দিলেন তিনি। একজন কবি, এক বোটানিস্ট আর এক পূজারী রজনীগন্ধা ফুল দেখে কি একই রকম অনুভূতি হবে? 3 জনের হবে না, তাই তো? এরকম সাধন পথেও বিভিন্ন সাধকের বিভিন্ন রকম অনুভূতি হয়, দর্শন হয়। সাধন জীবনে ভক্তের কাছে ইষ্টের রূপ প্রকাশিত হয়। তিনি যে সাকার উপাসনার সাধক
জ্ঞানমার্গের সাধকের কাছে অন্যরকম চেতনাভাব জেগে ওঠে, নিরাকার। ভক্ত যেন বাইরে দেখেন, চোখ বন্ধ করে জপ ধ্যান করলে দৈব রূপ যেন তার সত্তার বাইরে আরো উজ্জ্বল রূপ, কিন্তু জ্ঞানমার্গের অনুভব করেন নিজের মধ্যে। এই অনুভব, এই চেতনা সত্তা সাধক থেকে আলাদা নয়। আর যোগী দেখেন জ্যোতি রূপে, তান্ত্রিক দুভাবেই দেখেন, জ্যোতি ও রূপ। তান্ত্রিক ও যোগী উভয়েরই সাকার নিরাকার উপলব্ধি হয়। এরপর সূক্ষ্ম শক্তির ওপর বেশ কিছুটা অধিকার আছে তার, এমনকি সূক্ষ্ম জগতের বিভিন্ন স্তর সম্বন্ধে অভিজ্ঞতা হয়। বিজ্ঞানীরা বলেন যে মহাকাশ থেকে নানা রকম তরঙ্গ এসে স্পর্শ করছে পৃথিবীকে। যন্ত্রের সাহায্যে এই মহাজাগতিক তরঙ্গগুলিকে জ্যোতি বা আলোর রূপে শব্দের আকার অনুভব করা যায়। তেমনি সাধকেরা বলেন দিব্য জগৎ থেকে নানান সিগন্যাল বা তরঙ্গ এসে স্পর্শ করেছে এই পৃথিবীকে। সাধকেরা এগুলিকে অনুভব করতে পারেন। আলোর মতন রূপ এবং শব্দ হিসেবে এগুলির উপলব্ধি হয়। এগুলি সিগন্যাল। এই সিগন্যালের মাধ্যমে তারা সূক্ষ্ম জগৎ বা সূক্ষ্ম লোকের সঙ্গে যোগাযোগ করতে পারেন। সাধারণ মানুষের মন কেমন, সে নিজেকে কোন রূপে অনুভব করে, মনের বৃত্তিগুলির সঙ্গে জড়িয়ে। এভাবে তার অনেক আমি, আইডেন্টিটি। সাধনায় মন যতই শান্ত হয়, সে নিজের কেন্দ্র খুঁজে পায়, আমি কে অনুভব করে চেতনা হিসেবে। মানসিক বৃত্তিগুলির সঙ্গে একাত্ম হয়ে ঘোরাঘুরি বন্ধ হয়। সে যেন নিজের মধ্যে স্থিত হয়। বীজ অঙ্কুরিত হয়েছে, এবার ধীরে ধীরে গাছ উঠবে, শাখা মেলবে, ফল ফুল দেখা দেবে। সাধনা চালিয়ে গেলে এসব নিজে নিজেই হবে। ব্যাখ্যা করে তারানন্দজি চুপ করলেন। এসব অভিজ্ঞতা কি এক এক করে আসে? প্রশ্ন করি। না, সবার ক্ষেত্রে একইভাবে আসে না। সাধক যখন সূক্ষ্ম জগতে প্রবেশ করেন, দর্শন অনুভূতি হতে থাকে। আধ্যাত্মিকতা তার বিশ্বাস দৃঢ় হয়, কারণ এগুলি তার কাছে প্রত্যক্ষ বাইরের জগতের মতোই। এরপর তিনি যান আরো ওপরে বা গভীরে, সূক্ষ্ম থেকে কারণ স্তরে। সূক্ষ্ম লোকের সঙ্গে শুধু সংযোগই নয়, নিজের মধ্যেও সূক্ষ্ম শক্তি জেগে উঠতে থাকে, যা তিনি ইচ্ছে করলে কাজে লাগাতে পারেন। এটা কিন্তু ভীষণ পরীক্ষার জায়গা। সূক্ষ্ম বিষয়ের প্রলোভন দেখা দেয়, ফলে পতনের আশঙ্কাও থাকে। কিন্তু তিনি যদি শক্তিগুলোর ব্যবহার না করেন বা এ সম্বন্ধে উদাসীন থাকতে পারেন, তবে যান পরবর্তী স্তরে, বিশ্ব মন বা দিব্য চেতনার সঙ্গে গভীর মিলনের স্তর, মহাভাবময় অতিমানব স্তর। এ সময় যেন ঈশ্বর নিজেই তাকে চালিত করেন। সাধকের আমি বোধ আছে, তবে তা যেন নদীর মতো প্রবল বেগে চলছে সাগরের দিকে। আরো উন্নত স্তরে দিব্য চেতনা ও সাধক চেতনার মধ্যে পার্থক্য বিশেষ নেই। নিজেকে শূন্য মনে হচ্ছে, কিন্তু এই শূন্য পরম তৃপ্তিকর। সাধকের কিছুই বলার থাকে না, এক অস্তিত্ব নিয়ে তিনি বসে আছেন, আর চারিদিকে খেলা করে যাচ্ছে বিশ্বজগৎ। পর্ব 6। এই দিক থেকে আমি কিছুটা ভাগ্যবান। দুঃখ এড়ানো বা মুক্তির উদ্দেশ্যে নয়, আমার চেষ্টা ছিল আধ্যাত্মিক জগৎকে অনুভব করা, ভেতরে গিয়ে একে দেখা। দুবেলা জপ ধ্যান করতাম, তবে রামকৃষ্ণ মিশনে যোগ দিয়ে নিজের ইচ্ছা মতো সাধনাও করতাম। শুধু ভোর ও সন্ধ্যায় নয়, 11টার সময় স্নান করে বিকেল 3টে, 3:30 সময়ও বসতাম মালা নিয়ে। নির্দিষ্ট সংখ্যক জপ করতাম। শনি ও মঙ্গলবার ছাদে গিয়ে সারা রাত জপ ধ্যানের চেষ্টা করতাম, কাজের ফাঁকে ফাঁকেও করতাম। এভাবে একটা স্রোত বজায় রাখার চেষ্টা করতাম। এর ফলে এই অনুভূতিগুলি হতো কিনা জানি না, তবে এগুলি ঘটতো আকস্মিকভাবে। সন্ধ্যাবেলায় মন্দিরে ঠাকুরের মূর্তির সামনে দাঁড়িয়ে আরতি করছি, পেছনে বসে অন্যান্যরা খণ্ডন ও ভগবন্দন ভজন গাইছেন। আরতি করতে করতে হঠাৎ দেখলাম যে বেদিতে মূর্তি নেই, এক বড় উজ্জ্বল গোলাকার জ্যোতি। তারপরে নিজেকে অনুভব করলাম এক ছোট বলের মতো জ্যোতি হিসাবে। মনে হলো এই ছোট জ্যোতি যেন ওই বড় জ্যোতিতে মিলিয়ে যেতে চলেছে। মনে মনে বলতে লাগলাম, হে ঠাকুর, দেখো যেন উল্টোপাল্টা না ঘটে, আমি যেন স্থিরভাবে আরতি করে যেতে পারি। দেখলাম ধীরে ধীরে সব ঠিক হয়ে গেল। সন্ধ্যাবেলা নিজের ঘরে বসে ধ্যান করছি, ধ্যান খুব জমে গেছে, মনে একেবারেই শান্ত। রাত 9টার খাবার ঘন্টা, কিছুটা জোর করেই ধ্যান থেকে উঠলাম, জামা পরলাম, বাথরুম গেলাম, পরে খাবার ঘরের দিকে যেতে লাগলাম। মনে হলো একটা শরীর কাজ করছে, হেঁটে যাচ্ছে। আমার চেষ্টা বা ইচ্ছা অনিচ্ছা নয়, যেন একটা শক্তি একে চালিয়ে নিয়ে যাচ্ছে। নিজেকে অনুভব করছি এক চেতনা হিসেবে, শরীরটা যেন আমার নয়। এসব কথা কাউকে বলিনি, ইচ্ছে করে যে গোপন করেছিলাম তা নয়। মনে হয়েছিল অন্যান্য জাগতিক ঘটনার মতোই ঘটনা এগুলি। বাইরের কাজও করতে হতো, বাজারে যাওয়া, চাঁদা তোলা, কারোর সাথে দেখা করতে যাওয়া ইত্যাদি। কেউ সম্মান দেখাতে
কেউ তাচ্ছিল্যভাবে, কেউ তর্ক করতেন, কেউ বা উদাসীন আমার প্রতি। বিশেষ আনন্দ বা রাগ হতো না এসব ব্যাপারে। মনে হতো আমার বাইরে কতগুলি ঘটনা ঘটে চলেছে, আমি যেন ফুটপাতে দাঁড়িয়ে আছি, আর সামনে রাস্তা দিয়ে ট্রাম, বাস, ট্যাক্সি, রিক্সা আসছে যাচ্ছে। বসলেই যে ধ্যান জমে যেত তা নয়, কোনোদিন গভীর হতো, কোনোদিন বা বিভিন্ন রকম চিন্তা। এই চিন্তা আবার দু ধরনের, স্মৃতি বা কল্পনার ছবি হিসাবে, কখনো বা এমন কিছু যা আমি কখনো ভাবিনি। হঠাৎ একটা বাড়ির দৃশ্য ভেসে উঠল, কিংবা মাঠের দৃশ্য। অচেনা মানুষ, বিশেষ গুরুত্ব দিতাম না এসবকে। সাধনার প্রথম দিকে এ ধরনের চিন্তাগুলিকে একই রকম মনে হয়, সবই যেন অচেনা। সাধনার পরবর্তী স্তরে বোঝা যায় এই দুয়ের পার্থক্য। কতগুলি চিন্তা, স্মৃতি ও কল্পনা মিশে থাকে, কতগুলিতে তা থাকে না, একেবারেই নতুন। কলকাতা অদ্বৈত আশ্রমে নিজের ঘরে বসে ধ্যান করছি, মন শান্ত। হঠাৎ এক পরিচিত ভদ্রলোকের মুখ ভেসে উঠল মনে, মুখে দুঃখের ছাপ, উদ্বিগ্ন। মিশনের নরেন্দ্রপুর স্কুলের শিক্ষক। কয়েকদিন পর তার খোঁজ নিতে গিয়ে জানলাম তার বাড়িতে চুরি হয়েছে। অনেকবারই ঘটেছে এরকম ঘটনা। আমার সাধনার ফলেই এরকম দেখতে পাচ্ছি বলে মনে হয়নি। রাস্তায় হাঁটার সময় অনেক কিছু দেখা যায়, যেমন ফুটপাতে দোকানে মানুষ কেনাবেচা করছে, যা আমার ইচ্ছা বা চেষ্টার ফলে নয়, নিজের থেকেই ঘটছে। আমি শুধু দেখছি। সাধনার সময় এরকম অনেক কিছু দেখা যায় যা আমার চেষ্টায় ঘটে না। এরকম দর্শন বা অনুভূতি ঘটলেও তা নিয়ে চিন্তা করতাম না পরে। ভব মহারাজ বলতেন, সাধন পথে অনেক রকম অনুভূতি হবে, অনেক কিছুই দেখবে, তবে এসব আজকে না পড়ে এগিয়ে যাও। কোনো কোনো নবীন সাধক বই পড়ে বা অন্যের কাছে শুনে নিজেও এ ধরনের অনুভব লাভ করতে চান। তিনিও দূরের দৃশ্য দেখতে চান, জ্যোতি বা দেবদেবীর উপলব্ধি চান, কিন্তু এভাবে নিজেকে ব্যতিব্যস্ত করতে নেই। এক একজনের অনুভূতি এক এক রকম হয়, তাই এতে নজর না দিয়ে নিজের সাধন ভজন চালিয়ে যাওয়াই ভালো। মন কিছুটা শান্ত হলে নানা রকম দর্শন, অনুভূতি হয়, নিজে নিজেই হবে। এরকম চেষ্টা করার দরকার নেই, বরং পরীক্ষা করতে হয় এরকম দর্শন অনুভূতির ফলে মন শান্ত হয়ে উঠছে কি, জাগতিক ব্যবহারে পরিবর্তন আসছে কি, ব্যর্থতা, হতাশা, দুঃখকে সহজভাবে গ্রহণ করতে পারছে কি। সাধনার প্রথম স্তরের মূল উদ্দেশ্য মনকে শান্ত করা। এটা হলো শুরু হয় দ্বিতীয় স্তর। শান্ত মন দিয়ে তখন অতীন্দ্রিয় বিষয়গুলি সন্ধান পাওয়া যায়। এই সূক্ষ্ম শক্তিগুলিকে নিরাসক্তভাবে দেখাটাই এক বড় সাধনা। লোভ ও ভয় এ পথে বড় বাধা। মন শান্ত হলে যেমন সুন্দর সুন্দর মুখ দেখা যায়, তেমনি নানান ভয়ঙ্কর চেহারা। এগুলি সবই প্রতীক বা অবচেতন মনের সংস্কার নয়। একটু গভীরে গেলে বোঝা যায় এসবের অস্তিত্ব আছে। এরকম সুন্দর বা ভয়ঙ্কর মুখ দু ধরনের। এক দলের দর্শন হয় শুধুই ধ্যান জপের সময়, দ্বিতীয় দল মৃত মানুষ। মন যতই সংবেদনশীল হয়, সূক্ষ্ম বিষয় বুঝতে পারে, ততই এসবের অভিজ্ঞতা হয়। ধ্যানের সময় এবং দৈনন্দিন কাজের সময় এমন অনেক অনুভূতি হয়েছে আমার, কিন্তু সেসব কথা এখানে বলার দরকার নেই। যারা এসব অনুভব করেননি তাদের কাছে আমার কথা আজগুবি মনে হবে, আর যারা অনুভব করেছেন তারা বুঝতে পারবেন কি বলতে চাইছি। সাধন পথে যে কোনো নতুন অভিজ্ঞতাতে এক ধরনের উত্তেজনা থাকে, ধীরে ধীরে তা শান্ত হয়ে যায়, নীরবতা আসে। যতই এগোবেন ততই শান্ত ভাব, ততই নীরবতা। এতে অনেকে ভয় পেয়ে যান। এ সময় ভক্তিপথের সাধক ওই দর্শন অনুভূতিকে ঈশ্বরের ইচ্ছা বলে ভাবলে ভয় চলে যায়। আর জ্ঞানপথের সাধক একে শক্তির খেলা হিসেবে দেখতে পারেন, ভাবতে পারেন যে তিনি এসবের বাইরে চেতন মাত্র। এই স্তরের সাধকের মন যেমন সংবেদনশীল হয়ে ওঠে সূক্ষ্ম শক্তিগুলিকে বুঝতে বা ধরতে, তেমনি তার মধ্যে এক আকর্ষণীয় শক্তি জন্মায়। মানুষ তাকে দেখে আকৃষ্ট হয়। এটি আরো উচ্চ স্তরের প্রলোভন। এগুলি যে তাকে লোভ দেখাতে আসছে তা নয়। প্রকৃত ব্যাপার হলো তিনি যতই গভীরে যাচ্ছেন ততই মনের অবচেতন স্তর ছড়িয়ে অতিচেতন স্তরের পরশ তিনি পাচ্ছেন, এবং এভাবে তার সুপ্ত সম্ভাবনী শক্তিগুলির বিকাশ হচ্ছে। সাধারণ মানুষ দুটি বিষয়ে অজ্ঞ। প্রথমত, নিজের মধ্যে সুপ্ত শক্তিগুলিকে সে জানে না। দ্বিতীয়ত, বিশ্বমানের কসমিক মাইন্ড সম্বন্ধেও তার কোনো অভিজ্ঞতা নেই, ফলে তার কাছে এসব অলৌকিক বলে মনে হয়। সে তার মনের সামান্য অংশ, চেতন ও অবচেতন স্তরের কিছুটা ব্যবহার করেই জীবন কাটায়। সাগরের নিচেও মহাকাশের রহস্য তার কাছে অজানা, অধরা থেকে যায়।
যোগের ভাষায় বলতে হয়, হৃদয় চক্রের সঙ্গে যোগাযোগ হলে সাধক প্রেমপূর্ণ হয়ে ওঠেন। বিশুদ্ধ বা গলার চেতনা এলে কথা বলা ও লেখার সময় সাধক মৌলিকতা দেখতে থাকেন। বাচনভঙ্গি সুন্দর হয়ে ওঠে, আর প্রজ্ঞাচক্র বা ত্রিনয়ন স্তরে সাধকের মধ্যে আকর্ষণ শক্তি দেখা দেয়। লোহা, আকরিক, পেট্রোলিয়াম, কয়লা ইত্যাদি থেকে বিভিন্ন বিভিন্ন তাপমাত্রায় ভিন্ন ভিন্ন পদার্থ বেরিয়ে আসে। সাধনার ফলে মনেও তাই ঘটে, নানান স্তরে নানান শক্তি বেরিয়ে আসে। এই শক্তিগুলিকে জপদানের বদলে জাগতিক পন্থায়ও জাগানো যায়। তবে পাশ্চাত্য মনোবিজ্ঞানীরা এটা নিয়ে বিশেষ গবেষণা করেননি। বিপরীত দিকে ভারত ধর্মসাধনার নানান পরীক্ষা নিরীক্ষা হওয়ায় এক্ষেত্রে প্রাচ্য মনোবিজ্ঞান অনেক গভীরে গেছে, নানা পদ্ধতির উদ্ভাবন করেছে। নমস্কার, আজ এই পর্যন্তই। আবার পরের দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।